Hello, beautiful people. Assalamu alaikum. Good morning. So, welcome to our Ajera vlog, Ajera video. So, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো, যার কারণে বাইরের পরিবেশে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ছাদে চলে আসলাম এবং নতুন আরো একটি ভিডিও শুরু করতেছি। তো আজেরা মানুষ, আজেরা ব্লগ। তো চলো শুরু করা যাক আমার আজেরা বক বক। যদি পরিবেশটা তোমাদের দেখাই, আমার ভিডিওর ভিতরে, আজেরা ভিডিওর ভিতরে হয়তো এই পরিবেশটাই সবচেয়ে সুন্দর। দেখো আকাশটা কত সুন্দর। আমার সৌদি আরব আসার ভিতরে এত সুন্দর, মানে এরকম মেঘলা মেঘলা আকাশ এই 4 মাসের ভিতরে ফার্স্ট টাইম দেখা। কারণ না হলে পুরো আকাশে একরকম নীল কালার, কোনো এরকম সাদা মেঘ নাই। আজকে ফার্স্ট টাইম এরকম সাদা মেঘ দেখতেছি, ভালো লাগতেছে। এখানে ঘোলা ঘোলা মেঘও আছে। এই মেঘগুলোর ভিতরে সাদা এবং ঘোলা কালচা মেঘ, মানে বৃষ্টির প্রভাব আস্তে আস্তে আসতেছে। এই জায়গাটা যদি দেখো, এই জায়গাটা পুরো কালো হয়ে রয়েছে। বৃষ্টির প্রভাব আস্তে আস্তে আসতেছে। শীত আসলে এখানে বৃষ্টি পড়ে প্রচুর পরিমাণ। সো এই কারণে আই নো আমার ভিডিও অনেকটা সুন্দর হয় না, প্রফেশনাল ইউটিউবারদের মতো ভিডিও হয় না, বা আমি করতে পারি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তোমাদের জন্য অনেক চেষ্টা করতেছি ইমপ্রুভ করার জন্য। ইনশাল্লাহ একদিন করব। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কারণ এই জায়গায় এখন সূর্য উঠতেছে এখান থেকে। জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এইভাবে 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 সূর্যের যে আলোটা, রশ্মিটা ছড়াচ্ছে, এটা বোঝানোর মতো মনে হয় আমার কাছে ডিভাইস বা ওরকম মানের ভালো মানের ক্যামেরা নাই। কতটা বুঝতে পারতেছে আমি বুঝাতে পারতেছি না। এতটা ভালো লাগতেছে, মনটা অনেক ফ্রেশ হইতেছে। তো আজকে আজেরা ব্লগের ভিতরে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আছে, যেটা এখন আমি তোমাদের বলবো, যেটা আমার অভিজ্ঞতা থেকে বা আমি আসার পর এটা দেখছি, যার কারণে আমার মনে হলো যে ওয়াই তোমাদের এটা জানাই, তোমাদের বলি, তোমরা সতর্ক হও যারা প্রবাসী আছো। তো এখন নিচের রুমে চলে যাব, ঠান্ডা লাগতেছে একটু। আবার পরে কোনো সময় এসে ছাদে দেখাবো না। আপাতত রুমে চলে যাই, তারপরে ইম্পর্টেন্ট কথাটা বলি। তো যেটা বলতেছিলাম, আজেরা প্যাচাল বাদ দিয়ে এখন নতুন করে মানে যে বিষয়ে কথা বলার সেটা বলে। মূলত আমি সৌদি আরব আসার পরে প্র্যাকটিক্যালি 2-3 দিন আগে আমার আমি যেখানে থাকি এর উপর তলায় 3 তলায় এক বাঙালির সাথে ঘটনা ঘটছে। তো দেখে অনেক খারাপ লাগলো, যার কারণে চিন্তা করলাম যে আপনাদের বলি, জানাই বিষয়টা। যতই বিশ্বাস্ত হোক, যতই বন্ধু হোক, যতই পরিচিত হোক, কাউকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা নিজের পার্সোনাল মোবাইল ফোন ধরতে দিবেন না। তার ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে। সে কি করছে, এক জায়গায় কোম্পানি কাজে পাঠাইছে 7 দিনের জন্য। তো তার সাথে এক বাঙালি ছিল আর 2 জন পাকিস্তানি ছিল। যেহেতু বাঙালি ছিল, তাও এক গ্রামের পরিচিত, সো বন্ধু মনে করে তাকে, আবার মোবাইল সম্পর্কে অত বুঝে না, আর ওই ছেলেটা অনেক মোবাইল সম্পর্কে বোঝে। তো ও বলতেছে যে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেই বা আপনাকে একটা পেজ খুলে দেই। উনি আমাকে একটু বললো যে পেজ খুলে দেই, আপনি ভিডিও করতে পারবেন, ছাড়তে পারবেন, ওখান থেকেও ইনকাম আসে। তো উনি সহজ সরল বললো আচ্ছা ঠিক আছে। তো মোবাইলের লক বলে দিছে, এটা বলে দিছে। তো বলতেছে যে আমার তো কদিন আগে মোবাইল একটা হারাই গেছে, তো সিমও হারাই গেছে। তো এখন আমার ব্যাংক অ্যাকাউন্ট ওই সিমের নামে, আমি নতুন সিম নিচ্ছি, অ্যাকাউন্টের সিমটা নাম্বারটা চেঞ্জ করে দাও। ও
বলে আচ্ছা ঠিক আছে। তো নাম্বার চেঞ্জ করতে যে ও যে পাসওয়ার্ড জানছে, সব জানছে, কি করছে ওনার অ্যাকাউন্টে 1800 টাকা ছিল, উনি ওই টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিছে। তো 7 দিন পর যখন উনি কালকে মানে 2-3 দিন আগে আসছে, শুক্রবার দিনের কথা, শুক্রবার দিন আইসা ব্যাংকে থেকে টাকা তুলতে গেছে, যে দেখে 1 টাকা নেই, 0 ব্যালেন্স। ওনার 2 মাসের স্যালারি ছিল 1800 টাকা। তো উনি তো কানতে কানতে অস্থির, উপরে হাঁটতে হাঁটতে উঠতেছে, কানতেছে। আমি তো মনে করছি কেউ হয়তো আপনজন কেউ মারা গেছে বা এরকম, বাচ্চাদের মতো কান্না শুরু করছে। কেউ ভাবতে পারিনি যে এই বিষয়টা এরকম। তো বিষয়টা এরকম হয়েছে যে উনি কি করছে, কান্না করতে করতে যখন উপরে উঠতেছে, তখন তো আমি নামাজের জন্য বের হয়ে গেছি, দেরি হয়ে গেছে দেখে আর জিজ্ঞেস করি নাই। তো নামাজ পড়ে এসে যখন বাইরে বসে রয়েছি, তো উনি দেখলাম আবার চোখ মুছতে মুছতে নিচে নামতেছে। পরে জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে আপনার? পরে বললো যে এরকম এরকম, কালকে রাতেও আমার মোবাইল ওর কাছেই ছিল, এই 7 দিন আমার মোবাইল ওই ধরছে, ও ছাড়া কেউ ধরে নেই। কিন্তু আমি 7 দিনের ভিতরে আমি একবারও টাকা তুলি নেই। 7 দিনের আগে আমি যাওয়ার আগে টাকা ব্যালেন্স দেখে গেছি, আমার ব্যালেন্স ঢুকছে, স্যালারি ঢুকছে, 2 মাসের স্যালারি এত টাকা ছিল। তো এখন এই কারণে কান্না করতেছে। এখন ওরে আমি ফোন দিচ্ছি, দেখি কি বলে। তাই আমি বললাম যে এখন তাহলে কাজ করেন, নাহলে আপনার অ্যাপ থেকে ঢুকে দেখেন যে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। আপনার তো হিস্টোরি থাকে, ট্রানজাকশন স্টেটমেন্ট যেটাকে বলা হয়। তো উনি বললো যে আমার অ্যাপ তো ওই যে ও ঠিক করতে যাওয়ার পরে বললো যে এখন আপাতত আর হইব না, 7 দিন বা 15 দিন সময় লাগবে, একটা মেসেজ আসবো, তারপর আপনার অ্যাপ চালু হইব। তো রুমে যারা ছিল সিনিয়র, ওনারাও বলছে যে 7 দিন লাগে না, নগদে মেসেজ আসে, নগদ ঠিক হয়ে যায়। ও এটা করছে দেখেই তোর অ্যাপ হয়তো মোবাইল থেকে ডিসকানেক্ট করে রাখছে। তো এখন রুমের লোকেরা বললো, আমিও বললাম যে তাহলে বুথে যান, এটিএম বুথে কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্টে ঢুকবেন, দেখবেন ওখানে কে কে, যদি অ্যাকাউন্ট নাম্বার লাস্ট 1800 দেখবেন কোন অ্যাকাউন্টে গেছে, ওই নাম্বারের সাথে ওর অ্যাকাউন্ট নাম্বার চাই মিলাইবেন। যদি হয় তাহলে ওর থেকে টাকাটা উদ্ধার করেন। পরে বলতেছে, বলে পরে আমি এটা বলছি, পরে ও বলতেছে, ওই লোক বলছে যে ভাই হয়তো ভুলেটা আইসা পড়তে পারে, আমি চেক করতেছি। মানে এখন নানান ধরনের কথা বলতেছে। তো এইটাই, আপনারা যারা সৌদি প্রবাসী আছেন বা আপনারা যারা বিদেশে থাকেন, সবসময় একটা কথাই বলবো, অনেক পরিশ্রমের টাকা। লোকটা শুধু শুধু কান্না করেন এই বাচ্চাদের মতো। 2টা মাস হাড় ভাঙা পরিশ্রম করার পর এই টাকাটা পাইছে, জমাইছে। তো এখন সেই টাকা যদি এক নিমিষে কেউ নিয়ে যায়, জিনিসটা মানে মানানসই না, মানানো যায় না। এখন হয়তো বা সে বুঝতে পারছে যে তার সাথে ও ছিল, মোবাইল দূরছে, এই কারণে পাইতেছে। জিনিসটা যদি এরকম না হয়, অন্যরকম হইতো, তখন তার পাইতো না। যেমন ওই যে পাকিস্তানিগুলি, ওদের তো চিনেও না, জানেও না। যদি বাই চান্স ওরা এই জিনিসটা করতো, ও আর ওদের পাইতো না, কারণ ওরা অন্য জায়গায় চলে গেছে। কিন্তু ওই ছেলেটা ওর সাথে আসছে এবং বাঙালি দেখে, এক গ্রামে দেখে, চিনে দেখে এখন ধরতে পারতেছে। তো সেম জিনিসটাই, কাউকে বিশ্বাস করে মোবাইল দেওয়া দরকার নাই। যদি আপনি কিছু না বুঝেন, ব্যাংকের সমস্যা হয়, ব্যাংকে চলে যান। সৌদিয়ান আছে, আপনার যে কফিল আছে, তার সাথে যোগাযোগ করেন। ইউটিউব আছে, বর্তমান অনলাইনের যুগে ইউটিউবে সার্চ দিলে আপনার ওই বিষয় নিয়ে কিছু না কিছু একটা ভিডিও পাবেন, ওইটা অনুসরণ করে আপনারা আগে বাড়েন। তো এই জিনিসটা বলার জন্য বললাম যে আজকের ভিডিওর মাঝখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। সো আজকে এ পর্যন্তই। সবাই সাবধান থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। সো বাই বাই। আজেরা ব্লগ থেকে আজকের মতো আমি যাচ্ছি, রিয়াজুল ইসলাম। আল্লাহ হাফেজ।